নারী এবং শিশুদের প্রতি যে নিষ্ঠুরতা এবং নির্যাতন হয় তার বিপরীতে তিনি একটি আইন করেছেন, যে আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন রেখে আইনটি পাশ করা হয়েছিল। অর্থাৎ সংস্কার কিন্তু প্রথম শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। তার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে অনেক সংস্কার করেছেন। আপনারা অনেকেই তা জানেন। যেই সংস্কার প্রস্তাবনায় বাংলাদেশের একজন শিশু থেকে একজন বৃদ্ধ, একজন কৃষক থেকে একজন রাষ্ট্রপতি, কারখানার শ্রমিক থেকে কারখানার মালিক, একজন রোগী কিংবা একজন ডাক্তার, আইনজীবী কিংবা প্রকৌশলী, নারী কিংবা পুরুষ, হিন্দু কিংবা মুসলিম, সমতলে বাস করা বাঙালি কিংবা পাহাড়ে বাস করা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, সকলের অধিকারের কথা বলা রয়েছে এবং সেই অধিকারকে বাস্তবায়ন করার জন্য প্রতিদিন কাজ করে যাচ্ছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন এবং যে পরিকল্পনা করেছেন, অর্থাৎ একটি মানবিক রাষ্ট্র উপহার দেওয়ার কথা তিনি বলেছেন, সেই মানবিক রাষ্ট্র বাংলাদেশে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে। যেই বাংলাদেশে বিএনপি পরিবারের প্রতিটি নেতা কর্মী যেমন নিরাপদ থাকবে, অর্থাৎ বিএনপি সরকারের কাছে বিএনপি পরিবারের নেতা কর্মীরা যেমন নিরাপদ থাকবে, একইভাবে এই বাংলাদেশে যারা বিএনপি করবে না, অন্য রাজনৈতিক দল করবে, তারাও সমানভাবে নিরাপদ থাকবে। কিন্তু ওই সকল মানুষগুলো ছাড়া কেউ যদি চাঁদাবাজি করে, কেউ যদি দখলদারি করে, কেউ যদি সন্ত্রাস করে, কেউ যদি অন্যের সম্পদ লুট করে, তাহলে তাদেরকে কি আমরা নিরাপদে রাখতে পারবো? তাদেরকে আমরা নিরাপদে রাখতে পারবো না। কেউ যদি মাদক বেচা কিনা করে, তাকে কি আমরা নিরাপদে রাখবো? অর্থাৎ যারা সমাজ বিরোধী কাজ করবে তারা ছাড়া বাকি সকলেই এই বাংলাদেশে এই সরকারের কাছে সমানভাবে নিরাপদ থাকবে। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা সচেষ্ট হব, সহায়ক হব। যে উদ্দেশ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল গঠন করেছেন, অর্থাৎ যুবদলের শক্তি, সাহস, মেধা, প্রজ্ঞাকে তিনি দেশ গঠনের কাজে নিয়োজিত করতে চেয়েছেন।